দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি কাজীপাড়ায় দুর্বৃত্তদের হামলায় অসহায় হয়ে পড়েছে কয়েকটি পরিবার। প্রশাসনের সঠিক তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী। হামলার ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় 7 জনের নামে অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে। আমার ছেলেটা দোকান থেকে আসতি এই 8 তারিখে বৃহস্পতিবার বিকাল 7:30টার সময় এই আলমগীর আর সঙ্গমাঙ্গ নিয়ে আমার ছেলেটাকে এমন পিটাইছে যে আমার ছেলে অজ্ঞান পড়ে আছে চেন দিয়ে। আর এই চিৎকার শুনে আমার মা আগে গেছিল, আমার মাকে চেন দিয়ে পিটাইছে। পিটানোর পর আমার মা যেমন অজ্ঞান হয়েছে তখন মনে করেন যে আমার বউ দৌড়ে গেছে। আমার বউ দৌড়ানো যাওয়ার পরে আলমগীর আর সঙ্গমাঙ্গ নিয়ে আলমগীর সহ মাথা যাইতে ছুরি দিয়ে কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমার বউ ওদের লক্ষ্য করে দেখছে যে কে তখন আমার বউকে আবার কূপ দিয়েছে কেনার ভিতরে, আর চেন দিয়ে আমার বউকে পিটাইছে। আমাকে এখনও আলমগীর হুমকি দেয়, আলমগীরের বাড়ির মানুষও হুমকি দেয়। আমি এটা প্রশাসনের কাছে আমি এটা নিরাপত্তা চাই এবং আমি যেন ভালোভাবে এনে থাকতে পারি। আজকে যে বিষয়টাতে পড়ছি, সাংবাদিকদের কাছে এই বিষয়টা তুলে ধরতে আছি। আমার সম্পর্কে খালাতো ভাই মোহাম্মদ বাবুল মিয়া প্রতিপক্ষদের সাথে পূর্বতার শত্রুতার জের বশত বিভিন্নভাবে হুমকি তামকি দিয়ে আসতেছিল। সেই প্রেক্ষাপটে গত 8 তারিখ বৃহস্পতিবার আনুমানিক রাত 8:30টার দিকে, সন্ধ্যা 7:30টার দিকে ছেলেটা, তার একটা ছেলে আছে, ছেলেটা বাগারচর সিনিয়র আলিম মাদ্রাসায় লেখাপড়া করে, 7ম ক্লাসের ছাত্র, 12 বছর বয়স। তো ছেলেটাকে দোকানে পাঠাইছিল, বাড়িতে কোনো লোকজন ছিল না, পার্শ্ববর্তী এই পাশে দোকানে পাঠাইছিল। দোকান থেকে আসার পথে আলমগীরের কিছু লোকজন তার উপরে অতর্কিভাবে হামলা করে। ছেলেটার উপরে কিছু পোলাপান, উশৃঙ্খল কিছু পোলাপান অতর্কিভাবে হামলা করাতে ছেলেটা কঠিন ইনজুরি হয় এবং সেন্সলেস হয়ে যায়। ছেলের চিৎকার শুনে ছেলের দাদি দৌড়ায় আগায় গেছে, ছেলের দাদিকে বেধর পিটাইলে ছেলের দাদিটাও সেন্সলেস হয়েছে। যারা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে, আমরা পরে খবর পাই আসি এলাকাবাসী, আমরা আইসা তাদের এই ঘটনা বিস্তারিত শোনার পরে তারা বিভিন্নভাবে এখন পর্যন্ত তারা ওই ঘটনাগুলা বলতে আছে, বিভিন্ন হুমকি তামকি, বাদীকে বিভিন্ন হুমকি তামকি দিচ্ছে এবং তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এবং আরও কিছু কথা বলতে আছে যে মহিলা দিয়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তারা মানহানি মামলা দেওয়ার পায়তারা করতে আছে এবং বিভিন্নভাবে তাদের এই যে লোকগুলাকে ইনজুরি করার পরে তাদের যে একটা সহানুভূতিতে তাদের মধ্যে থেকে এরকম কোনো কিছু পায় নাই। এই লোকগুলা এখন নিরাপত্তাহীনতায় ভুগতে আছে, অনেক খারাপ কাজের সাথে জড়িত, বর্তমানে মার্ডার মামলার সাথেও জড়িত আছে, কিছুদিন আগেও জেল খেটে আসছে। এবং এই কথাগুলোও বলে বেড়ায় যে মানুষ মারলে কি হয় বলে আমরা জানি, 2-1 মাস জেল হইলেই শেষ হয়ে যায়, এই কথাগুলোও বলে। এই জন্যে বাদী এবং আমরা যারা এলাকাবাসী, যারা এই মিডিয়ার বা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার জন্য কথাবার্তা বলি, আমাদের জীবনেও মানে এরকম হুমকি তামকি দিচ্ছে তারা। আমি বাগারচর ইসলামের সিনিয়র আলিম মাদ্রাসার টিচার। যে ছেলেটা আহত হয়েছে সে ছেলেটা হলো আমার ছাত্র, 7ম শ্রেণীর ছাত্র, নাম শামীমুল ইসলাম। উনি একজন মেধাবী ছাত্র এবং অনেক ভালো, নম্র, ভদ্র এবং শিক্ষিত একটা ছেলে। এই ছেলেটা গত 8ই আগস্ট রাত আনুমানিক 7-8 ঘটিকার সময় অতর্কিতভাবে এই সন্ত্রাসীরা এই ছেলেটার উপর হামলা চালায় এবং আমি ওর টিচার হিসাবে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই। ছিল 12 বছরের শিশু ছেলে, উনি বাগারচর আলিম মাদ্রাসায় পড়ে। ওই আগের বিরুদ্ধাতে উনি সন্ধ্যাবেলা 7:30 উনি বাড়িতে, দোকান থেকে বাড়িতে আসার পথে উনিকে আলমগীর এবং আরও আলমগীরের সঙ্গী যারা আছে ওনারা ধরছে। পথে ধরার পর চিৎকার দিছে। ছেলেটা বয়স 12 বছর, কিন্তু উনি একটু স্বাস্থ্যমাস্ত আছে। সবাই এই চিৎকার শুনে, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, 3 জন, ওই বাচ্চাটাকে দিয়ে আর 2 জন মহিলা মানুষ। আর আমরা হইলাম গ্রামপসী, আমরা এই যে ফাঁকে আশেপাশে বাড়ি। পরে উনার চিৎকারে ওনার দাদি গেছে দৌড়ে, স্বামী চিৎকার দিল কে, যা দেখা যে ওনাকে একবারে চেন দিয়া, কিসের যে চেনের সাথে বলে ঝুনঝুনি লাগানো, চেন দিয়ে উনিকে আঘাত করে ফেলা দিছে। উনির দাদি যখন গেছে, উনির দাদির
এখন আমি মহিলা মানুষের কথাই বলতে হবে। এখন উনির দাদিকে যে চেন দেয়া 4টা ভারী দিছে, আর যে একটা আঘাত করছে আপনার সামনে তলপেটের এই জায়গায় ইটের সিমেন্টের খাম্বি দিয়া এমন একটা আঘাত করছে, উনি নড়তেও পারে না, উঠতেও পারে না। উনি ওইটা জ্ঞান হারা হয়েছে। যখন জ্ঞান হারা হয়েছে তখন গেছে ওনার মা যখন গেছে, ওনার মাকে চেন দিয়া পিঠাইতে চামড়াগুলো একবার বলটা গেছে। আর মাথার ভিতর যে ছুরি দিয়ে আঘাত করছে, ওনার 8টা 10টা 13টা সেলাই হয়েছে। ওনারা 2 মাউসাও নগদ বর্তমান ময়মনসিংহ হাসপাতালে 3 মাউসাও দৌড়াই 2 মাউসাও মাও বেটা এখন 2 জন হাসপাতালে আছে। আর শামীমের যে দাদি উনি বাড়িতে নিয়ে আসা হয়েছে, বয়স্ক মানুষ, এরা গরিব মানুষ, হাসপাতালে থাকলে অনেক খরচা। উনিকে নিয়ে আসছে বাড়িতে, উনি উঠতে পারে না, উঠে যে একটা মুঠ ভাত খাবে উনি খাইতে পারে না। আমরা গ্রামবাসী সবাই আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, কোনো মিথ্যা কথা বলবো না, সত্য যাহা তাহাই বলিব। আমরা আইনকে মানি, আইনকে শ্রদ্ধা করি, আইন মোতাবেক আইন অনুযায়ী আইনকে মেনে চলি, আইন হিসেবে আমরা বিচার চাই। এইখানে অকাঙ্ক্ষিতভাবে রোজ বৃহস্পতিবার আনুমানিক 7:30 থেকে 8 ঘটিকার সময় আমার কাছে ফোন যায়। উভয় পক্ষ থেকে দেখা গেছে ফোন গেছে, যাওয়ার পরে যে এইখানে দেখা গেছে অপ্রীতিকর ঘটনা ঘটছে, মানে মারামারি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি দূরে ছিলাম, একটু দেশের পরিস্থিতির কারণে আমি একটু দূরে ছিলাম। এরপর আমি আমার ছোটো ভাইকে পাঠানোর পরে এলাকা মোটামুটি শান্ত হয়। শান্ত হওয়ার পরে পরবর্তীতে মানে বাবুল এই পক্ষের 2 জন হাসপাতালে ভর্তি হয়। আমি জানতে পারি রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এইখান থেকে দেখা যায় একজন রুগীকে মানে রেফার করা হয় ময়মনসিংহে। আমি এটাই অবগত। এরপরে দেখা গেছে উভয় পক্ষের কাছে মানে আমি আসছি, এসে দেখা গেছে যে উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করছি যে এলাকার মধ্যে যেন আর কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।